চাঁদপুর মতলবে কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না, একথা বলেছেন ড মোহাম্মদ জালাল উদ্দিন। এ বিষয়ে চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত তুলে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ভাঙন কবলিত স্থানকে আরও টেকসই ও মজবুত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণে কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না। কেউ নিম্নমানের কাজ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে চাঁদপুরের মতলব সেতুর ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে সেতু সংলগ্ন এলাকায় মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহনের মালিক ও চালকদের সমস্যা নিরসনের লক্ষ্যে বৈঠকে তিনি এসব বলেন। ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, যেখানে নিম্নমানের কাজের কোনো সুযোগ নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে জবাবদিহিতা, কঠোর মনিটরিং এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ডাক্তার জালাল উদ্দিন বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রকল্প সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের কল্যাণে বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার KM ইসমাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ OC মোহাম্মদ কামরুল হাসান, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সহ দলীয় নেতৃবৃন্দ। এটা বর্ষাকালে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, প্লাস হইতেছে সরকার রেভিনিউ পায় না, যেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। স্যার, সরকার কিন্তু রেভিনিউ কোনো বর্তমান সরকার জনগণ বান্ধব সরকার, জনগণের সুবিধা অসুবিধা দেখাই এই সরকারের প্রধান লক্ষ্য। সরকারের একটা অংশ হিসাবে এই মতলব উত্তর দক্ষিণে জনগণের সুবিধা অসুবিধা দেখা আমার পবিত্র দায়িত্ব। যখন এই ব্রিজ ভেঙে যায় তখন আমি দেশে ছিলাম না, আমি তখন ছিলাম ব্যাংককে চিকিৎসাধীন। আমি সেই হাসপাতালে বসে দেখেছি আপনারা জনগণ, বিশেষ করে 2 ইউনিয়ন টিউনু সাহেব, ওসি সাহেবরা, আপনারা যেভাবে কষ্ট করে এই বাঁধটাকে মেরামত করেছেন, ভাঙ্গা ব্রিজটাকে মেরামত করেছেন। আমি এখানে থাকতে না পারলেও আমার কাছে ভালো লাগছে যে আমার লোকজন, আমার প্রশাসনিক কর্মকর্তারা, ওনারা দায়িত্ব নিয়ে এটাকে মেরামত করেছেন এবং এটা আগামীতে যেন আর না ভাঙে সেই লক্ষ্যে আমরা একটা প্রকল্প, আমরা ইঞ্জিনিয়ারিং টিম পাঠাবো। সেই টিম সেটা টোটালি তারা অনুসন্ধান করে কী করতে হবে, কী না করতে হবে সেই ব্যাপারে পরামর্শ দিলে ইনশাল্লাহ আমি সরকারের কাছ থেকে সেই ব্যাপারে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। শুধু পানি উন্নয়ন বোর্ড না, যে কোনো সংস্থাই হোক, মতলবের উত্তর দক্ষিণে অর্থাৎ চাঁদপুর 2 নির্বাচন আসনে কোনো নিম্নমানের কাজ করার সুযোগ নাই, হবে না। যদি আমরা পাই, আপনারা দেখছেন অতীতে আমরা সাথে সাথে তার ব্যবস্থা করি এবং প্রশাসন এই ব্যাপারে সচেতন আছে। সুতরাং নিম্নমানের কাজ হওয়ার কোনো সুযোগ নাই, হতে দেবো না। স্থানীয় মানুষের দীর্ঘদিনের যে নদী ভাঙন আমাদের মতো, আমি কিছুদিন আগে বিশ্বব্যাংকের বাংলাদেশের যিনি কান্ট্রি হেড, ওনার সাথে বসছিলাম, IMF সাথে আমি বসছিলাম, আপনারা হয়তো জানেন। আমি আমার এই মতলব বেরিবার টিকে রাখার জন্য যে ওই থেকে কী ধরনের সহযোগিতা ওনারা করতে পারেন আমি সেই ব্যাপারে আলোচনা করেছি। উনি বলছেন ওনার একটা টেকনিক্যাল টিম পাঠাবেন, উনি নিজেও পরিদর্শন করবেন, পরিদর্শন করে এই মতলবের ভাঙন থেকে রোধ করার জন্য যা প্রয়োজন সেই বিষয়ে আমাকে আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ।